নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল জুতো স্ট্যান্ড নিয়ে কেন বসলাম? আসলে কি বলো তো, কালকে তো ঝড় তুফান হয়েছে। এটা তো প্রতিদিন এখন চলছে, বিকেল হলে ঝড় তুফান, মানে কারেন্ট থাকে না, এটা বিশ্রী ব্যাপার হয়ে যায়। রাত্রে 8টার পরে গিয়ে প্রায় কারেন্ট আসে, এটা প্রায় এখন প্রতিনিয়ত চলছে আর কি, 3-4 দিন ধরে হচ্ছে এটা। আর যেহেতু জুতো স্ট্যান্ডটা আগে সিঁড়ির তলায় ছিল, তো বেশ ছিল, কিন্তু যবে থেকে শুনেছি জুতো মানে সিঁড়ির তলায় জুতো বা জুতো স্ট্যান্ড রাখা ঠিক না, তবে থেকে ওকে নিয়ে মানে প্রতিদিন পারলেও মানে ভাবি একে কোথায় রাখলে ঠিক হবে। এখন অবধি মানে অ্যাকুরেট জায়গাটা খুঁজে পাচ্ছি না। হয়তো বলতে পারো এত বড় বাড়ি খুঁজে পাচ্ছ না, সত্যি মানে আসলে কি একটা ঠিকঠাক জায়গা তো রাখতে হবে। তো ওই জন্য এখন আপাতত এখানটায় সবটা অফ ক্যামেরা মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে তারপরে এটা গুছিয়ে এখন ঢেকে রাখলাম আর কি, যে মানে জলটা এখন হয়তো আসবে না আর কি, ঢেকে রাখলাম ওই জন্য। ঢেকে সব গুছিয়ে ঢেকে দিয়ে আপাতত এখানে থাক, তারপরে দেখি চিন্তা ভাবনা করে দেখি কোথায় রাখা যায়। আর এগুলো তো ছেলে অফিস যাওয়ার সময় পড়ে যাবে, ওই জন্য এগুলো বাইরেই রাখলাম। আর এই জুতোগুলো যে ছেলে যখন পা ভেঙেছিল না, তখন মানে কেনা হয়েছিল, তখন এই জন্য আছে আর কি। তখন ভাবছি যে রাখবো না ফেলে দেবো, তো ভাবছি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই সবচেয়ে বড় প্রার্থনা, এখন ভালো থাকাটাই হলো। কেননা বলো তো, অনেক আপনজনকে হারাচ্ছি, আসলে অনেকটা দূরে থাকে তো। যদিও ভিডিও কল আছে, মোবাইল আছে, সবটাই ঠিক আছে, কিন্তু ওই যে কাছের দেখা ছোঁয়া কিন্তু একটা আলাদা ব্যাপার, মানে একটা আলাদা অনুভূতি। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু বিশেষ করে কদিন আগে মাসিকেও হারিয়েছি। মানে মার একটাই বোন, মা ওরা ভাই নেই, মানে 2 বোন। তো 2 বোনের মধ্যে মা বড়, আর মাসি হলো ছোট ছিলেন আর কি মাসি। তো মাসিকে হারিয়েছি, এটা একটা মানে খুব দুঃখ, মানে মাকে জানাইনি, মাকে প্রথম দিদি জেনেছে, তো তো দিদি আমাকে জানিয়েছে, আর তারপর আমরা ভাই বোনরা মিলে ডিসাইড করলাম মাকে জানাবো না। জানিয়ে এবার মা কষ্ট পাবে, ওই জন্য মাকে আবার কদিন না কদিন মা ডাকটা আবার কদিন ডাকতে পারি, যতদিন ডাকতে পারি ততদিন তো একটা শান্তির জায়গা, তাই না বলো? মা ডাকা মানে অনেক শান্তির জায়গা, এটা আমাদের সবারই। আমরা যখন মা হয়েছে আমরা ওটা মানে বুঝতে পারি। আর যেহেতু বৃহস্পতিবার, কথাগুলো বলতে গেলে একটু মানে খারাপই লাগে। আর যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো আমরা কেউই এক্সট্রা কাজ করি না, যেগুলো নিত্য কাজ সেগুলো তো করতেই হবে। সবচেয়ে বড় নিত্য কাজ হলো কি, সব কাজ করি আর না করি, রান্না খাওয়া তো করতেই হবে, এটা না করলে তো আর উপায় নেই, এটা আমাদের সবার বাড়িতেই করতে হয়। তো সেটা অফ ক্যামেরায় সকালে টিফিনটা মানে করা হয়ে গেছিলো। তা আমি তো এত সকালে টিফিন করি না, খেতেও পারি না। আমি সকালে চা খাই, তারপরে পুজো দিয়ে তারপরে টিফিন করি আর কি। যদিও সকালে টিফিন মানে এখন তো অনেক সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিয়ে নিই, এখন যেহেতু দিনটা বড়, ওই জন্য সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিয়ে তারপরে আর কি সবটা শুরু করি। আর এখানে যেহেতু তুলসীর তলা বাতি দিই না, বাতিটা একটু মেজে রাখলাম আর কি। যেটা বলছিলাম, যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায়, দেখবেন ব্যর্থ মানুষরা কিন্তু একাকিত্ব ভোগে, একাই পরিস্থিতির সাথে লড়াই করা মানে করার চেষ্টা করে, আবার একা একা সফলতার পথও খুঁজে বেড়ায়। এ সময় যদি তারা একাকিত্ব থাকে না, তাদের পাশে যদি কেউ গিয়ে দাঁড়ায় না, তারা কিন্তু একসময় নিজেরাই কষ্ট পেতে হয়। কেন বলো তো? যে খারাপ সময় নিজেদের মানে দুঃখের কথাগুলি তো তারা শেয়ার করার জন্য মানুষ খুঁজে বেড়ায়, তাদের দুঃখ কথাগুলো শুনে যাদের পাশে যে দাঁড়ায়, তাদের পাশে থাকে, তাদেরকে সান্ত্বনা বা সহানুভূতি করার চেষ্টা করে, কিন্তু যখনই সফলতা পায় না, তখন কিন্তু পুরোটাই উল্টো হয়ে যায়। তখন যে কোনো সিদ্ধান্ত তারা কিন্তু নিজেরাই নিয়ে ফেলে, তখন আর তা মানে যে সাহায্য মানে পাশে থাকে, যে সহানুভূতি করে, তার হিসেবটা হয়তো মানে তার কথা হয়তো মনেই থাকে না, তার যে বিশ্বাস ভালোবাসাটা সবটাই কিন্তু মূল্যহীন করে দেয়। আবার যদি আমরা এটা ভাবি না যে কি উপকার করা অবদানটা ভুলে গেছে, কিন্তু সেটা কিন্তু নয়, উপকার করা অবদানটা কিন্তু ভুলে না। তা আমি এখান থেকে একটু আম পাতা ছিলাম, আকন্দ ফুল যেহেতু ফুটেছে সেটাও নিলাম আর কি। বাগানে সব আছে, মানে তুলসী বলো, দুর্বা বলো,
সবই আছে, কিন্তু বাগানটাও পরিষ্কার করা হচ্ছে। যে এত তুলসী গাছ না, পা দেওয়ার জায়গা নেই জানো তো, মানে উপায় নেই, মানে অনেক তুলসী গাছ তুলে ফেলতে হচ্ছে। আর যেটা ঠাকুরের ঘরে জল থাকে না, সেটা আমি বেলগাছের তলায় ফেলে দিই আর কি। ফুল জল রাতে তো আর আসি না, তো সকালবেলায় ফেলি আর কি। আর কয়েকটা দেখলাম নীল অপরাজিতা ফুল ফুটেছে, তো এটাও নিয়ে নিলাম আর কি। যেটা বলছিলাম যে সফলতা যখন পাই তখন ব্যর্থ সময় যারা পাশে থাকে না, তখন কিন্তু দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। যেটা বললাম বাগানে কলা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কলাগুলো এত সুন্দর না, খেতে যেমন মানে স্বাদ হয়ে, কলাগুলো দেখতেও তেমন সুন্দর কিন্তু। তো যা কলা দুধ দিয়ে রুটি দিয়ে টিফিনে আমি এটা খেয়েছি। আর সকাল তো মানে কুমড়ো আলু বটি করেছিলাম, ওইটাই সকালে টিফিন ছিল আর কি। ছেলে তো কুমড়ো আলু কুমড়োটা ভালো পড়েনি বুঝো তো, এই জন্য ছেলে খাবে না। আর ডিম সিদ্ধ করেছে আজকে, যেহেতু ডিম রান্না করব, ওই জন্য সেদ্ধ করা ছিল, তো ওটাই ওকে ভেজে দিচ্ছি, ও ওটা খেয়ে যাবে, ও কুমড়োটা খাবে না। আর আলু একটু ছিল তো, আলু সেদ্ধ ওইটাই ভেজে দিচ্ছি, ওইটা খেয়ে যাবে। কুমড়োটা একদম বাজে ছিল, তো যদিও বাজে থাকে যেমনই দাও কুমড়ো কিন্তু আমি খুব পছন্দ করি, তো যেমনই হোক আমি খেয়ে নিই আর কি। সবসময় তো সব জিনিস ঠিকঠাক হয় না, ওইটাই আর কি। তো আজকে কুমড়োটা আমি খেয়ে নেবো, ওরা খাবে না। আর ছেলেকে ডিমটা ভেজে দিচ্ছি, ওটা দিয়ে ভাত খেয়ে হচ্ছে বেরিয়ে যাবে। আর একটু আলু সেদ্ধ করা ছিল, ওটাও ভেজে দিলাম আর কি, ওটা খেয়েও বেরিয়ে যাবে অফিসে। যেটা বলছিলাম, ব্যর্থ সময় যে যারা পাশে পায় না, তখন কিন্তু আবার নতুন মানে যারা যখন যে ব্যর্থ থাকে না, সেই সময় তাদেরকে যারা পাশে পায় না, আর যখন সফলতা আসে না, তখন কিন্তু তারা কিন্তু নতুন করে আবার ফিরে আসে। যখন ফিরে আসে না, তখনই কিন্তু এই জিনিসগুলো হয়, তখনই কিন্তু সবাই কিন্তু গোপন করতে বাধ্য হয় জানো তো। আজকে কাঁঠাল এনেছিল কালকে, কাঁঠালটা কিন্তু এত কচি ছিল না, এই কচি কাঁঠাল দেখে আমি মানে ইঁচড় আর কি, কাঁঠাল ইঁচড় সবই একই, যাই হোক যে যেটা বলি আমরা। তা আমি এটা মানে ভাবতেনি মানে সেদ্ধ করিনি, তো ওটাকে আমি এমনি তেলে ভেজে নিয়েছি আর কি। দেখলে এত কচি, ওটাকে আর মানে বলো সিদ্ধ করলে আর কিছু পাওয়া যাবে না। তা এমনিও একেবারেই গলে গেছিলো যেন, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, কিন্তু আসলে নুনটা একটু কম হয়েছিল, ওটাই সমস্যা হয়েছিল। তো নুনটা দেখা হয়নি, এইভাবে করেছিলাম। তো আমি আগে ভেজে তারপরে এটা করেছি আর কি। তো যেটা ওইটা এখন গোটা গরম মশলা একটু জিরে ওইটা ফোড়ন দিয়ে এটাভাবে করেছি, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তা আজকে ভাপ দিতে হয়নি। তো এখনও এই মানে কচি কাঁঠাল মানে এঁচোড় পাওয়া যায়। তা একজনের বাড়িতে যেমন যাকে কলা দেওয়া হয়েছিল, তো ওর বাড়িতেও কাঁঠাল হয়েছে। তো কাঁঠাল হয়েছে দেখে ও কচি এঁচোড় মানে কাঁঠাল আর কি, তো ও দিয়ে গেছে। তা আমি হাফটা রেখেছি, হাফটা আবার দিয়ে দিলাম, সে কেউ খায় না, তো বর খুব একটা পছন্দ করে না। তো আজকে খেলো আর কি, মানে কড়াতে খেলো। এটা কিন্তু বিড়ালটা জানো তো, যখনই আমার এরকম কিছু একটা হয়, তখনই বিড়ালটা এরকম স্ট্যান্ডটা নাড়ায়। ওর কিন্তু এটা অভ্যেস, আমার বিড়ালগুলো। তো আমার মনে ছিল না, নাহলে দেখাতে পারতাম, ওই জন্য আমি রেখে দিয়েছি আর কি, এটা কাটিনি। তো কাটলে তো বোঝা যাবে না এঁচোড়টা রান্নাটা, ওই জন্য যখনই আমি স্ট্যান্ডটা যেখানে লাগাই না কেন, আগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো তখনই কিন্তু স্ট্যান্ডটার মধ্যে এসে খেলা শুরু করে। এটাই কিন্তু ওদের অভ্যেস আর কি বলতে পারো। ওরা কী পায় মানে ওই স্ট্যান্ডটার মধ্যে ভগবান জানে, তো স্ট্যান্ডটার মধ্যে ওরা খেলতে খুব ভালোবাসে। তো এই জন্য আমি যখনই মানে লাগাই না, তখনই দেখি আর কি ওই বিড়ালগুলো কোথায় আছে, দেখে তারপরে আমি লাগাই। যদিও আজকে দেখেছি নাড়িয়েছে, বা এটা এডিট করার সময় দেখেছি, কিন্তু তাও ভাবলাম থাক, তাহলে মনে পড়বে আর কি, যখনই যদি আমি ভবিষ্যতে দেখি, তাহলে মনে পড়বে বিড়ালগুলো তখন বাড়িতে থাকুক আর না থাকুক, তো আমিও বা কোথায় থাকি না থাকি, কিন্তু দেখলে তো মনে পড়বে বিড়ালগুলো নাড়িয়েছিল। যাই হোক, তো এইভাবে মশলাপাতি দিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম, তখনই কিন্তু যারা ব্যর্থ ছিল তখনই কিন্তু গোপন করতে ওরা বাধ্য হয়। মানে যারা পাশে দাঁড়ায় না, তাদের কিন্তু খুব কষ্ট হয়, হয়তো সে মুখ ঘোরাতো কষ্ট হবে, কিন্তু এছাড়া কিছু করার নেই। যারা
মানে যারা গোপন করে না তারাও কিন্তু বোঝে যে কেন গোপন করছে, তারাও কিন্তু এটাও বোঝে যে ওরা ভুল করছে। কিন্তু ওদের কাছে ওই যে যারা যখন ব্যর্থ ছিল তখন যে তারা পাশে ছিল না, যখন সফলতা পেয়েছে তখন যে পাশে পেয়ে গেছে, যার দ্বারা মানে যে ব্যর্থ ছিল তখন যাকে পাশে পেয়েছিল তার কাছে তো গোপনীয়তা করতেই হবে, এখন তো তাকে দরকার নেই না, এটাই হলো কথাটা আর কি। তো দেখো বলতে বলতে আমার এঁচোড়টাও হয়ে গেছে, এটাই ছিল এঁচোড়ের ফাইনাল লুকটা আর কি। তো দেখতে তো খারাপ হয়নি, কিন্তু নুনটাই মানে কম হয়েছিল আর কি, সেটি হলো সমস্যা হয়েছিল। তো যদিও বর খেয়েছে আজকে, কিন্তু খুব একটা পছন্দ করে না দেখে রান্না তেমন আমি করি না। আমার ভাসুর আবার খুব পছন্দ করে। তো আজকে এটা এঁচোড়টা রান্না করলাম, আর ডিমটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে বলেছিলাম। ছেলেকে আবার ভেজেও দিয়ে দিয়েছে, ও খেয়ে অফিস চলেও গেছে। আর আমাদের দুবেলার জন্য করে নিলাম। ডিমের কারিটাও হয়ে গেছে। এটি আজকে আমাদের দুবেলার হয়ে যাবে, মানে এঁচোড়ও হয়ে যাবে আর ডিমটাও হয়ে যাবে। আর কিছু করিনি, ডাল করেছি, যদি ছেলে রাতে আসবে না, ও তো ভোরবেলা আসবে। তো রাতের আর দেখো এই যে বললাম না আমার ছেলে বিয়ে দেয়নি, কিন্তু নাতি নাতনি কোথার থেকে আসলো, এই দেখো এতক্ষণ এটাই ওদের কথাই বলছিলাম। দেখেছো তো, ওদের বিয়ে না দিলে কেউ নাতি নাতনি ঠিক হাজির হয়ে গেছে। এত কিউট লাগে না দেখতে এখন, সত্যি খুব ভালো। ওরা 2 পার থেকে 4 পাড়ায় কিন্তু খুব ভালো। কালকে একজনের ভিডিওটা দেখেছিলাম যে কুকুরকে মানে একজনকে এরকম জিভকে এরকম মেরে ফেলে দিয়েছে, খুব খারাপ লাগছে দেখে। সত্যি ওদের উপর অত্যাচার করা উচিত না। ওরা কিন্তু মানে একটু খাওয়ার জন্যে এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়ায়, আর কিছুই না। ওরা তো কারণ অনিষ্ট করে না বলো, তাই না? দেখো কি সুন্দর নেমে যাবে এখান থেকে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখে। এই কালোটা আগে নেমেছে, এও নেমে গেছে। তো এতদিন এখানটায় ছিল না, এখন একদম পুরো ঘরের ভিতর ঢুকে গেছে। ওরা তো জায়গা পাল্টায়, আগে কিন্তু ওদিকে ছিল, ওই কড়ার নিচে আর কি ছিল। তো এইখানটায় মানে 6 জায়গা করেছে এই পেছনটা মধ্যে। এইটা হলো ফাইনাল জায়গা, 7 নম্বর জায়গায় ফাইনাল জায়গায় চলে এলো ঘরের ভিতরে। সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে ঘরের ভিতর যে মানে এটা কি কিউট লাগছে না ওকে, আমার খুব ভালো লাগছে ওকে। তো ছেলে আবার বলছে মা কালো জগতের আলো, কালোকেও আদর করো। তো তা যাই হোক, এটা তো ঠিকই, ওরা তো মানে অবুঝ, কদিন পর তো বড় হয়ে যাবে। তারপর কে কোথায় চলে যায়, থাকে না এক জায়গায়, যদিও এখন তো অনেক হয়েছিল। তা এখন সন্ধ্যার সময় ঠাকুর ঘরে চলে এলাম। আজকে দিনের বেলা তোমাদের সঙ্গে ঠাকুর ঘরটা শেয়ার করতে পারিনি, তারা থাকে না অনেক সময়। তো এই সন্ধ্যার সময় চলে সন্ধ্যা ধুনো দেবো। তা আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো বৃহস্পতিবার, তো অনেকটা সময় লাগে, তো অনেক সময় ভুলেও যাই। অনেক সময় না ক্যামেরা করতেও ভুলে যায়, আবার হয়তো মোবাইলটা লাগাই কিন্তু ক্যামেরা করতেও ভুলে যায়, মানে ভিডিও করতে ভুলে যায় আর কি। এটা কিন্তু হয়, আর আমি ওখানে অনেক কিছু ভুলে যাই, জানি না কেন। ভুলে যাওয়ার একটা রোগ হয়ে গেছে আমার, এটা কিন্তু বেশ কিছুদিন ধরেই হচ্ছে, মানে ভুলে যাই আর কি। এখনের কথা তখন ভুলে, হয়তো পুরোনো কথা মনে মনে পড়ে সব, কিন্তু কারেন্ট কথাগুলো ভুলে যাই। জানি না এটা কারো ক্ষেত্রে হয় কি না, আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়। তো সবটা হয়ে গেছে, এখন সব জায়গায় ঠাকুরকে দেখিয়ে মানে বাইরে তুলসী মঞ্চ নিচে সব জায়গায় ঘুরে এসেছি। এখন ঠাকুর ঘরে একটু ধুনো দিয়ে তখন ঠাকুর জল ভোগ, মানে সন্ধ্যার সময় তো আমি জল মিষ্টি দিই, সেটাই দেবো আর কি। আমি দুবেলায় দিই, আর গোপালকে 3 বেলা দিই। তো এইভাবে আজকের দিনটা পার হলো। তো এখন ঠাকুরঘর হয়ে সন্ধ্যার চা বসাতে আসলাম। তো আজকে চা খেতে খেতে আমি ভিডিওটাও শেষ করব। তো আজকে যেহেতু একটু ঝড় তুফান হচ্ছে, এখন কিন্তু ঝড় তুফান মানে শুরু হচ্ছে। তো আমাদের চাটা খাওয়া শেষ হয়েছে তখনই কারেন্টটাও চলে গেছে, এমনই হচ্ছে 3-4 দিন ধরে। তো চাটা খাওয়া শেষ হয় তবে কারেন্টটাও চলে যায়। তো চাটা করে নিলাম, আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখনই দুধ চা খাই, নাহলে খাই না, কিন্তু এখন চা খাওয়া ছেড়ে দিয়েছি, দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছে, মানে বলতে পারো খাইই না। তা আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। সারাদিনে ব্লগটা কেমন লাগলো, আর আমার নাতি নাতনি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করো।
সত্যি ওরা খুব ভালো কিন্তু দুপার থেকে চাপা কিন্তু খুব ভালো।